কলিকালে কলিরূপী সর্পের মহাভয় ও বিনাশের হাত থেকে অসহায় মানুষকে রক্ষা করার জন্য সনত কুমারীর উপদেশ লাভ করে গুরুদেব ব্যাসমুনি অত্যন্ত যত্ন সহকারে শিবপুরাণে রচনা করেন, যার প্রধান উদ্দেশ্য হল কলিযুগের মানুষের পরম হিত সাধন করা। শ্রীমদ্ ভাগবতমকেই যেমন স্বয়ং শ্রীকৃষ্ণ বলে মনে করা হয়, তেমনি শিবপুরাণকেই ভগবান শিবের বাঙ্ময় স্বরূপ বলে মনে করা হয়। তাই এই পুরাণ পাঠ ও শ্রবণ করলে মানুষ সহজেই শিব ভক্তি লাভ করে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করে এবং মৃত্যুর পর শিবপদ প্রাপ্ত হয়। জানেন তো, কথিত আছে এই পুরাণের গল্পগুলি মহাদেব স্বয়ং মাতা পার্বতীকে শুনিয়েছিলেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ প্রদানকারী মহাদেব শিবের লীলা কাহিনী যদি কোনো ব্যক্তি শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য শ্রবণ করে, তবে অন্তিমে সেই ব্যক্তি অবশ্যই শিবের চরণে আশ্রয় লাভ করেন এবং তার সমস্ত পাপের ক্ষয় হয়। মহাদেব শিবের লীলা কাহিনী ভক্তি সহকারে শ্রবণকারী ব্যক্তিকে মহাদেব নিজ পদ প্রদান করেন। কি, আমার কথা বিশ্বাস হলো না তো? তাহলে চলুন শিবপুরাণ থেকে শুনে নিন সেই কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, প্রতিদিন নতুন নতুন পুরাণের গল্প শোনার জন্য। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিন। ওম নমঃ শিবায়। পুরাকালের কথা। বহু বহু বছর আগে কিরাত নগরে দেবরাজ নামক এক ব্রাহ্মণ বাস করতেন। সেই দেবরাজ ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন সম্পূর্ণ জ্ঞানহীন, বৈদিক ধর্মবিমুখ এবং দরিদ্র। কিন্তু তার স্বভাব ছিল পরস্ত্রীর প্রতি আসক্তি। ঈশ্বর সাধনা, স্নান, সন্ধ্যা বন্দনাদি সমস্ত কর্মে ভ্রষ্ট হয়ে তিনি কেবল নারী চিন্তায় সময় অতিবাহিত করতেন। জানেন, দেবরাজ বড় মন্দ স্বভাবের ব্যক্তি ছিলেন। তার কারণ হলো, যখনই কোনো ব্যক্তি তার দরিদ্র অবস্থা দেখে তাকে দয়া করেছে, তাকে বিশ্বাস করেছে, তাকে ভরসা করেছে, দেবরাজ তাকেই ঠকিয়েছে, তারই সর্বনাশ করেছে। জীবনের সামান্যতম সময় বা অর্থ তিনি কোনো দিন ধর্মের কাজে ব্যয় করেননি। তাই একদা সে তার সর্বস্ব হারিয়ে ঘুরতে ঘুরতে দৈবযোগে এসে পৌঁছলেন প্রয়াগের প্রতিষ্ঠানপুরে। পথশ্রমে ক্লান্ত ও ক্ষুধার্ত দেবরাজ সেখানে এক মন্দির দেখতে পেলেন। সেই মন্দিরে গিয়ে দেবরাজ দেখলেন যে সেখানে বহু সাধু, সন্ন্যাসী, অঘরী, তান্ত্রিক সহ মহাত্মা ব্যক্তিরা একত্রিত হয়েছে এবং সেখানে শিবপুরাণের কথা
করুণাময় মহাদেবের লীলা কাহিনী বর্ণিত হচ্ছে। পথশ্রমে ক্লান্ত ক্ষুধার্ত দেবরাজ আর কোথাও না গিয়ে সেখানেই বসে পড়লেন খাদ্য ও বিশ্রামের আশায়। এবং মহাত্মাদের দ্বারা বর্ণিত করুণাময় মহাদেব শিবের সমগ্র লীলা কাহিনী শ্রবণ করলেন। সেই রাত্রেই মন্দিরের মধ্যে দেবরাজের প্রচণ্ড জ্বর এলো এবং সেই জ্বরেই দেবরাজের মৃত্যু হলো। আর যথা সময়ে যমদূতগণ দেবরাজকে যম পাশে বদ্ধ করে যমালয়ে নিয়ে গেল। কিন্তু যমপুরীতে ঢোকার মুখে যমদূতগণ দেখলেন যে 4 জন শিবের পারিষদগণ যমালয়ে ঢোকার দ্বার আটকে দাঁড়িয়ে আছে। তাদের দেহ থেকে জ্যোতি নির্গত হচ্ছে, তাদের মুখমণ্ডল তেজদীপ্ত, হাত ত্রিশূল দ্বারা সুশোভিত, তাদের অপর হাতে রুদ্রাক্ষের মালা, উজ্জ্বল গৌরবর্ণের দেহ ভস্ম দ্বারা আবৃত। শিবগণ যমদূতদের নির্দেশ দিলেন দেবরাজকে যমপাশ থেকে মুক্তি দিতে, কারণ শিবগণ তাকে কৈলাসে শিবলোকে নিয়ে যাবে। শিবগণের কথা শুনে যমদূতগণ তো অবাক, কারণ দেবরাজ তার সমগ্র জীবনে একটিও পূর্ণ কর্ম করেনি, ধর্মের কাজ করেনি। তবে এমন পাপী কিভাবে কৈলাসে স্থান পাবে, যেখানে স্থান পাওয়ার সৌভাগ্য বহু যোগী বহু বছর তপস্যা করেও লাভ করতে পারে না? আর দেবরাজের মতো পাপাত্মা কিনা সেই মহাপুণ্যস্থান কৈলাসে স্থান পাবে? ইতিমধ্যে যমরাজের কাছে খবর গেল যে শিবগণ তার দ্বারে উপস্থিত। এই খবর শুনে ভয়ে ভক্তিতে গদগদ হয়ে স্বয়ং ধর্মরাজ তার প্রাসাদের দ্বারে উপস্থিত হলেন। যমালয়ের দ্বারে উপস্থিত হয়ে স্বয়ং ধর্মরাজ বললেন যে, প্রভু, আপনারা এখানে কেন? মহাদেব যদি একবার আদেশ দেন তবে আমি স্বয়ং তার সামনে উপস্থিত হব। তখন শিবদূতগণ বললেন, হে ধর্মরাজ, এই ব্যক্তি দেবরাজ সমগ্র জীবন পাপকর্ম করলেও অন্তিমকালের রাত্রে সে সমগ্র শিবপুরাণ ও মহাদেবের লীলা কাহিনী শ্রবণ করেছিল। তাই এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছে এবং মহাদেবের কৃপায় দেবরাজের শিবলোক প্রাপ্তি হয়েছে। তাই আপনি একে মুক্তি দিন, আমরা একে নিয়ে যেতে এসেছি। আর এই কথা শুনে স্বয়ং যমরাজ দেবরাজকে যমপাশ থেকে মুক্তি দিলেন এবং দেবরাজকে শিবগণের হাতে অর্পণ করলেন। শিবগণ তাকে দিব্য বিমানে করে শিবলোকে নিয়ে গেলেন। আর এইভাবে দেবরাজ মহাদেবের লীলা কাহিনী শ্রবণের ফলে যমলোক থেকে উদ্ধার হয়ে শিবলোকে স্থান পেল। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল শিবপুরাণ থেকে শিবগণ দ্বারা দেবরাজের উদ্ধার কাহিনী। জানেন তো, হারিয়ে যেতে বসা শিবপুরাণের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে
ফিরে এসেছে আপনাদের সামনে। তাই শিবপুরাণ থেকে অমূল্য গল্পগুলি শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং গল্পগুলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন।